तो चलिए शुरू करते हैं। আমার চলে গেল কালকে থেকে রোজা, তো প্ল্যান কি তোমার রোজা রাখতে না? হ্যাঁ রোজা রাখবো। রোজা আবার রাখে না কিভাবে? আল্লাহ তৌফিক দান করে আমাদের 30টা রোজা রাখার। এবং আমরা তো দীর্ঘ 1 বছর যাবত অনেক খারাপ কাজ করলাম, আমরা অনেক খারাপ কাজ করছি এবং কিছু কিছু ঘুরছি কত কিছু বিভিন্ন জিনিস। এখন রোজা এসে বসে, কালকে থেকে রোজা এবং আমাদের তো নামাজ কালাম পড়তে হবে। চলো নামাজে যাওয়ার আছে। তোমার প্ল্যান কি এটা বললা যাও? আমারও আছে যে সবগুলো রোজা রাখবো, ভালো মতো চলবো, খারাপ ব্যবহার করবো না, এটাই। চলো আসো, রক্ত হয়ে গেছে, নামাজটা পড়া করে বসে কিরে কৈলাস, মসজিদে যাওয়ার দরকার নাই না? না মসজিদে যাওয়ার দরকার নাই রে ভাই। তুই মসজিদে আজান দিছে না, এটা গান গাইছে, আজান দিছে না, এটা আমি তার কই মসজিদে গেলে জানা পেছি না, আমার গেলে তুই শয়তানে বুদ্ধি পাবি। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। আচ্ছা আমি তোমার পুটকিটা ঢুকাই দিব, আমি মসজিদে যাবো কালকে থেকে রোজা। মসজিদে গেলে কইলাম তো, মসজিদে গেলে কোনো কিচ্ছু পাবি না, তুই আমার গেলে বালাকে শয়তানে বুদ্ধি পাবি। শয়তানি শয়তানি করতে পারবি। রমজান আমি মসজিদে যাবো। আচ্ছা শুন তাহলে একটা বিড়ি তো খাই দিবি আসর আদানের পরে। না আমি আসর আদান দিছ না, গান তো গান গাওয়া আরে না, আসরে রাজান টাইম হয়ে গেছে। বরাবর পাওয়া দাও। আরে ভাই শুনেন, আপনি পাওয়া দিবি, মসজিদে যাওয়ার দরকার নাই, ঠিক আছে? মসজিদে আসরে যাওয়ার টাইম হয়ে গেছে। এই স্যার আসরে যা, মসজিদে যাওয়ার টাইম হয়ে গেছে। মসজিদে যাওয়ার টাইম হচ্ছে, শুনেন কালকে রমজান না, এটা রমজান না, মসজিদে যাওয়ার দরকার নাই। তোমার পুটকিটা ঢুকাই দিব। এই রমজানে সব বুঝবাই কর।